এইবার একবারে শুরু করলাম, একেবারে শুরু, সব দিক দিয়া শুরু করলাম। আরে শুক্রবার কাটালাম। শুক্রবার কাজটা শুরু করে আনছে, সব শুরু করে আনছে। হুম। তখন আমার চুলের জোর, শরীরের জোর, রক্ত দেখাইলে গেল চুলে। শেষ। আমি জট বাঁধছি, জট এটা বাঁধতো না রে, এটা কেমন জট? আরে চুল অনেক ঘন না, এই কারণে চুল জড় হয়ে যায়। গন লেগে না, চুল পোকা। পুরা কুকরালে তো ভালোই ছিল। মাইশার চুলগুলো ঠিক আছে একবারে। আমি চুল বড় করছি, আমার চুল জট লাগিয়ে গেছে গা। এখন বাইরে হাত মুখ ধুইতেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর যাইলাম হলো দোকানও। কিন্তু আমার নিয়ত একবারে চেঞ্জ হয়ে গেছে। আজকে আমি চুল কাটায় তারপর দুপুরবেলা দোকানে যাবো। এটি কি উশিল লারা না, কি হেডিছে ডাইল খাট্টা, কাটা আলু দিয়ে টমেটোর খাট্টা আলু দিয়ে আর গরম ভাত। ভাত না। আর সত্যি বলতে আজকে ঘুম থেকে ওঠার পরে নিজেকে দেখে আয়নায় একদম বিশ্বাস হইতেছে না। দেখো চুলের 12টা বাজে রয়েছে। তো আজকে ঠিক করছি এই চুলগুলা কাইটা তারপর যাবো দোকানে। মানে খুবই বাজে একটা অবস্থা। ভাবছিলাম চুলগুলা বড় করবো, কিন্তু এইবার বুঝছি আমার চুল আর বড় হইব না। লাস্ট গত কয়েকবার ট্রাই করছিলাম, কিন্তু এর থেকে ছোট অবস্থায় কেটে লাইছিলাম, কিন্তু এইবার অনেক বড় করছি। তো এবারই শেষ। রসুন গাছ ওই তো দেখা যাক। এই যে আমিও তো বেগুন গাছ লাগাইছি, টমেটো গাছ লাগাইছি, তারপরে যে দাঁড়া শাকের চারা তলা মরে গেছে কেমন হয়, এডি তো হয় নাই। মা টমেটো গাছের চারার পাতা জানি কি খাই লইতেছে। ইয়া দে, ফুল কটার দে, উইল ফাটা দিলইব। ফুল কটার দিলে কোক মরে যাবে। তো গাইস, আমার হাতে একটা কিরমিরের বড়ি গতকালকে দিছে, কিন্তু আমি পানি ছাড়া খাইতে পারি না, এই কারণে আজকে সকালের জন্য রাইখা দিছি। এখন আমি এটা পানি দিয়ে খাবো। কথা হইতাছে বাইক তো ভাই লয়ে গেছে, কিন্তু আমি কিনিমু, কিন্তু আমার জন্য এখানে একটা সাইকেল আছে। আর এই সাইকেলটা নিলে সুবিধা কি, এই সাইকেলটা নিলে আমার 10 টাকা 10 টাকা 20 টাকা ভাড়া বাইচা যাবো। এইবার একবারে শুরু করলাম, একেবারে শুরু, সব দিক দিয়া শুরু করলাম। তো দেখা হইতেছে আবার চুল কাটানোর পরে। তো আমি সাইকেলটা নিয়ে চলে গেলাম আমাদের গ্রামের একটা সেলুনে। তো ওইখান থেকে আমি চুলগুলো কাটানোর পর যা দেখলাম তা সত্যি অবিশ্বাস্য। সত্যি আমাকে আগের থেকে অনেক স্মার্ট এবং সুন্দর দেখা যাইতেছে। তারপর আমি আফসোস করলাম যে শুধু শুধু এত টাকা খরচ করে প্রতি মাসে 2বার চুল হালকা বাড়ি দিয়ে চুলগুলা বড় করছিলাম। তো আমার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইও। আর বাড়িতে এখন মায় আর আব্বাই কেউ নাই, তো ওরা কেউ দেখে নাই। তো আমি এখন গোসল করব, গোসল করে তারপর রেডি হয়ে আবার দোকানে যাব দুপুরের খাওয়া দাওয়ার পরে। তো জানি না ওরা কই গেছে, আমি জানি না। আর কি বলবো, আমার একটু অন্যরকম লাগতেছে। আসলে আমি আয়নার মধ্যে দেখছি আমার একটু মানে আগের থেকে সুন্দর দেখা যাইতেছে। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইও। তো গাইস, চুল কাটার পরে এইমাত্র গোসল করলাম। আর দেখো আমি আমার কাপড়গুলো ভিজাই দিছি, আর কিছুক্ষণ পরে কাপড়গুলো ধুমু। কিন্তু এখন আবার আমার খিদা লাগছে, তো এখন গিয়ে খাওয়া দাওয়া করি। তবে আমার এটা একটা শখ ছিল ছোট থেকে, যে আমি একবার না একবার চুল বড় করব, আর এইটা করছি। আর এখন আমি খাওয়া দাওয়া করবো দুপুরে। আর আমাদের বাড়িতে এখন শীতকালে দুপুরে গরম কিছু রান্না হয় না, সকালবেলা রান্না হয়, দুপুরবেলা তো হালকা হালকা একটু গরম থাকে। তবে আজকে কেউ নাই গিয়া গরম করে দেওয়ার মতন, তো আজকে এখন ঠান্ডাই খাবো। এই যে সবকিছু আমাদের ঘরের ভিতরেই আছে। এই যে ভাত, সবকিছু সকালের সকালের দেখছিলাম রান্না করছে শিমের তরকারি শুটকি দিয়া, যেটা এখনো আছে। আর এটা হচ্ছে টমেটোর খাট্টা, খাট্টা বলি আমরা, আমি জানি না আপনারা কি বলেন। এটা করছে মাছ দিয়া।
আর বন্ধুরা, আমি যে শার্টটা পরে আছি এই শার্টটা হইতে পারে আমার জন্মের আগের অথবা আমার জন্মের পরে, কিন্তু আমি এতটুকু জানি যে এই শার্টটা অনেক পুরান শার্ট। এইটা ছিল আমার আব্বুর শার্ট। তো এইটা একদিন ড্রয়ার ভাঙিয়ে গেছে, তো ওই ড্রয়ারটা ঠিক করতে গিয়া ড্রয়ারের ভিতরে যত কাপড় চাপড় আছিল সবগুলো নামাইছি, তখন এই শার্টটা বার হইলো। আর বের হওয়ার পরে আমি এই শার্টটা মানে আমার কাছে মানে পুরো ফিটিং, মানে হালকা একটু ঢোলা, যে যেরকম আমি পরি ওই রকমেরই। আর এইটা পইরা আমি গেছিলাম আমার এক বন্ধুর গায়ে হলুদে, তখন হয়তোবা হলুদ পড়ছে আমি দেখি নাই। তো গতকালকে আবার ধোয়ার সময় আমার খেয়াল হয়েছে যে এখানে হলুদ, কিন্তু হলুদ এখনো উঠে নাই, দেখো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।